সন্তান প্রাপ্তির মনস্কামনার উদ্দেশ্যে আমরা বাড়িতে বাড়িতে কার্তিক পূজা করে থাকলেও অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে কার্তিক পূজার অন্য মাহাত্ম্য রয়েছে। বাড়িতে যদি এই বছর আপনি কার্তিক পূজা করতে চান অথবা কার্তিক পূজা কেন করা হয় এই প্রসঙ্গে জানতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে জানাবো এই বছর কার্তিক পূজা কবে এবং কখন পড়েছে, কার্তিক পূজায় কোন কোন উপকরণ প্রয়োজন, কিভাবে কার্তিক পূজা করতে হয় এবং সর্বশেষে যেটি গুরুত্বপূর্ণ, অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে উদ্দেশ্য বা যে মনোকামনা নিয়ে আপনি কার্তিক পূজা করছেন সেই মনস্কামনাটি তখনই সার্থকভাবে পরিপূর্ণ হয় যখন কার্তিক পূজার শেষে এই কাজটি করা হয়ে থাকে। আশা করি কার্তিক পূজা সম্পর্কিত যাবতীয় বিষয় এই ভিডিওটির মাধ্যমে জানতে পেরে আপনি সমৃদ্ধ হবেন। তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। নমস্কার, পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক বছর কার্তিক সংক্রান্তির দিন আমরা যে কার্তিক ঠাকুরের পূজা করে থাকি তিনি হলেন শিব পার্বতীর সন্তান। তবে তার সবথেকে বড় পরিচয় তিনি হলেন দেব সেনাপতি, যুদ্ধের দেবতা। পুরাণে এই বিষয়টি উল্লেখ রয়েছে যে তারকাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য দেবতারা একজন সূর্যবীর্জিত সেনাপতির সন্ধান করছিলেন। অবশেষে সকলে মিলিত হয়ে মহাদেবের শরণাপন্ন হন। সৃষ্টিকে রক্ষা করার উদ্দেশ্যে মহাদেব এবং পার্বতীর মিলনে জন্ম নেয় শ্রী শ্রী কার্তিক দেব। সৃষ্টিকে রক্ষা করার জন্য যেহেতু কার্তিক ঠাকুরের জন্ম হয়, সেই কারণেই বংশকে রক্ষা করার উদ্দেশ্যে মর্তে চালু হয় কার্তিক পূজা। তাই কার্তিক পূজার এক অন্যতম প্রধান উদ্দেশ্যই হলো সন্তান প্রাপ্তি। সন্তান লাভের জন্যই মূলত বাড়িতে বাড়িতে কার্তিক পূজা করা হয়। তবে কার্তিক পূজা করার আরও একটি দিক রয়েছে। কার্তিক ঠাকুর হলেন যেহেতু যুদ্ধের দেবতা, তাই আমাদের শত্রুকে পরাজিত করার জন্য অথবা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কার্তিক ঠাকুরের পূজা করা হয়। তবে এই শত্রু যে কেবলমাত্র বাইরের শত্রু হবে তা কিন্তু নয়, আমাদের মনের ভিতরেও শত্রুর উপস্থিত থাকে, যাকে আমরা ষড়ঋতু বলে থাকি। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া এবং মাৎস্য, এই 6টি ঋতুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এই কার্তিক পূজার মাধ্যমে। চলুন এবার আসি কার্তিক পূজার প্রসঙ্গে। এই বিষয়টি আপনাদের পূর্বেই বলেছি যে প্রত্যেক বছর কার্তিক সংক্রান্তির দিনই কার্তিক পূজা করা হয়ে থাকে। এই কারণে এই দিনই শ্রী শ্রী কার্তিক দেবের জন্ম হয়। এই বছর 2025 সালের 1432 বঙ্গাব্দের এই কার্তিক সংক্রান্তির দিন পড়েছে আগামী 30শে কার্তিক, 17ই নভেম্বর সোমবার দিন। কার্তিক সংক্রান্তির দিন কার্তিক পূজা একটি নির্দিষ্ট সময়ে করতে হয়, আর এই বছর এই সময় পড়েছে 17ই নভেম্বর 30শে কার্তিক সোমবার বিকেল 5টা 8 মিনিট থেকে সন্ধ্যা 6টা 48 মিনিট পর্যন্ত। এই সময়কালকে শাস্ত্রে প্রদোষকাল হিসাবে গণ্য করা হয়েছে। তাই বাড়িতে যদি এই বছর কার্তিক পূজা করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করুন এই সময়ের মধ্যে কার্তিক পূজা শুরু করতে। এবার আসবো কার্তিক পূজার উপকরণ এবং কার্তিক পূজার নিয়ম প্রসঙ্গে। বাড়িতে আপনি কার্তিক পূজা পুরোহিত সহযোগেও করতে পারেন, আবার আপনি নিজেও এই কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমেও আপনি কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন। মন্ত্র উচ্চারণ ছাড়াও আপনি এই পূজা সম্পন্ন করতে পারেন। যে কোনো পূজা করার পূর্বেই সবার প্রথমে সংকল্প গ্রহণ করতে হয়। কার্তিক পূজা আপনি কোন উদ্দেশ্যে করতে চাইছেন সেই উদ্দেশ্যকে ব্যক্ত করে ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ করুন। এরপর স্নান পর্ব সেরে নিয়ে পূজার উপকরণগুলি সংগ্রহ করুন। কার্তিক পূজার ক্ষেত্রে যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হলো আতপ চাল, দুব্বা, গঙ্গাজল, একটি মঙ্গল ঘট, সিঁদুর, 5টি পত্রবিশিষ্ট আমপাতা, শ্বেত চন্দন, একটি শীষযুক্ত ডাব, একটি লাল গামছা, একটি পৈতে, একটি চাঁদমালা এবং ধূপ, দীপ ও নৈবেদ্য। নৈবেদ্য হিসাবে যে কোনো 3 প্রকার গোটা ফল এবং সামান্য মিষ্টি জাতীয় দ্রব্য অবশ্যই রাখবেন। এবং সর্বশেষ প্রয়োজন একটি
কাঁচা টাকা এবং একটি কার্তিক ঠাকুরের মূর্তি। মূলত এই কয়েকটি উপকরণ দিয়েই সুন্দরভাবে আপনি কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন। যে স্থানে আপনি কার্তিক পূজা সম্পন্ন করতে চান, সবার প্রথমে স্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি জলচৌকি বা একটি বেদি তৈরি করুন, যার ওপর কার্তিক ঠাকুরকে বসাতে পারেন। যদি এই স্থানটি ঘরের উত্তর পূর্ব স্থান হয় তাহলে সবথেকে ভালো, কারণ এই ঈশান কোণকে সবথেকে পবিত্র বলেই শাস্ত্রে গণ্য করা হয়। এরপর উক্ত জলচৌকি বা বেদির উপর একটি লাল কাপড় পেতে দিন, তার উপর কিছুটা পরিমাণ আতপ চাল ও দুব্বা এবং তার উপর কিছুটা পরিমাণ গঙ্গা জল ছিটিয়ে দিন। এরপর কার্তিক ঠাকুরকে উক্ত আসনের উপর প্রতিষ্ঠা করুন। কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন। এরপর উক্ত আলপনাটির ওপর মঙ্গল ঘট স্থাপন করুন। ঘটটি পিতল, কাঁসা বা মাটির হওয়া বাঞ্ছনীয়। তারপর ঘটের ওপর স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দিন। এরপর ঘটটিতে গঙ্গা জল বা বিশুদ্ধ জল ভরে দিন। এরপর ঘটের ওপর 5টি পত্র বিশিষ্ট একটি শাখা বসান এবং প্রত্যেকটি পাতার ওপর সিঁদুরের ফোঁটা দিন এবং সেই পাতার উপর একটি ফল দেবেন। সেটি হতে পারে একটি শীষযুক্ত ডাব অথবা একটি কাঁঠালি কলা। তাতেও স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দেবেন। সর্বশেষ এই ফলটির ওপর একটি লাল বস্ত্র বা লাল গামছা বা লাল চেলি দেবেন। এরপর ধূপ, দীপ, পুষ্প এবং নৈবেদ্য যথাস্থানে রাখুন। এরপর সবার প্রথমে বিঘ্নহর্তা গণেশজিকে স্মরণ করে বলুন, ওং শ্রী গণেশায় নমঃ। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে তারপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আজমন প্রক্রিয়াটি সম্পন্ন করুন। ভগবান বিষ্ণুকে স্মরণ করে বলুন, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। এরপর উক্ত গঙ্গা জল সামান্য মুখে এবং মাথায় স্পর্শ করান। তারপর সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। এরপর শুরু করুন কার্তিক পূজা। সবার প্রথমে কার্তিক ঠাকুরকে আহ্বান করুন। তার ধ্যান মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে আহ্বান করুন। মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হলে কেবলমাত্র তাকে স্মরণ করেই তাকে আহ্বান করুন। এরপর ওং কার্তিকং নমঃ বলে একটি পুষ্প ঘটে প্রদান করবেন। তারপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান, এরপর আপনার সমস্ত নৈবেদ্য কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং নিবেদন করার সময় কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে মনে মনে স্মরণ করে বলবেন যেন আপনার এই পুষ্প নৈবেদ্য তিনি যেন গ্রহণ করেন। এরপর কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে ধূপ এবং প্রদীপ দেখাবেন, অর্থাৎ আরতি প্রদান করবেন। সর্বশেষ কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি পাঠ করবেন। কার্তিক পূজা সম্পন্ন হওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করতে হয়, এবং অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে কার্তিক পূজায় যে নৈবেদ্য, যে ফল আপনি কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করেছেন, সবার প্রথমে সেই নৈবেদ্য বা ফল কোনো একটি শিশুকে প্রসাদ হিসাবে দেওয়া প্রয়োজন। এই কার্তিক পূজার দিন আপনি ছোট ছোট বাচ্চাদের খাওয়ানোরও ব্যবস্থা করতে পারেন, সেটিও সবথেকে উত্তম বলে বিবেচিত করা হয়। এইভাবে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে যদি আপনি কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন, দেখবেন ভগবানের কৃপায় আপনার মনস্কামনাটি নিঃসন্দেহে পূরণ হবে। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।